স্বাগত সবাইকে, আমি ফাহিম। সো এই টিউটোরিয়ালে দেখাবো যে কালার ট্রিক। বেসিক্যালি এই ট্রিকটা হচ্ছে, এটা পেজমেকারের অংশ না হলেও, যে আমার যদি কোনো ওয়েবসাইটে কোনো কালার পছন্দ হয় বা কোনো আমার কাছে লেআউট থাকে, ওকে, তো ওটার সাথে আমি যদি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং করতে চাই, তাহলে আমাকে, বা আমার কোনো কালার ম্যাচিং করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওকে, ওটার জন্য আমি এখন একটা কুইক একটা ট্রিক দেখাবো। সো লেটস সে যে আমাদের এই যে যে কালারটা এই জায়গায় আছে, এটা কোন কালার নাম বলতে পারবো না। সো কিন্তু আমাদের করতে হবে কি, যে এই কালারের একটা, ঠিক এই কালারের আমরা, ঠিক একদম এই কালারের আমরা একটা শেপ তৈরি করব। তো আমাদের এই কালারটা জানা নেই, আর আর সহজে দেখা যাবে যে এই শেপের মধ্যে আমরা এই কালারটাও পাচ্ছি না। এই কালারটা এর সিমিলার লাগতেছে, বাট হইল না। তো এই কালারটা এক্স্যাক্টলি পাওয়ার জন্য আমাদের করতে হবে কি, আমরা ফার্স্ট করব কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন, হোয়াটএভার যেটাই আছে না কেন, আপনাদের হয়তো কিবোর্ডে থাকবে, অবশ্যই থাকবে কিবোর্ডে। আমাদের এই যে ইনসার্টের উপরে ওটাকে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো ফটোশপে। ফটোশপে আসার পর আমরা যাব ফাইল থেকে নিউ, দেন আমরা ক্লিক করব ওকে। দেন আমরা এখানে কন্ট্রোল ভি বা রাইট ক্লিক করে, আচ্ছা পেস্ট অপশন আসবে না, কন্ট্রোল আমরা ভি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। তো দেখা যাবে আমাদের এটা আমাদের ডেস্কটপের একটা স্ক্রিনশট চলে আসছে। এখন এটাকে আমরা, যে আমাদের কালারটা দরকার হবে, সেই কালারটা আমি বলছিলাম যে আমাদের দরকার হবে এই কালারটা, এই কালার। সো আমরা এই কালারটাকে, এই আমাদের আমরা দেন এই ড্রপ সিলেক্ট করার পরে এই কালারটা আমরা নিয়ে নিব। এই কালারটা দেখা যাবে এই জায়গায় চলে আসছে। ওকে, সো এখন আমাদের করতে হবে উম, যে, হ্যাঁ, ফটোশপে আমাদের একটা লিটল টুল আছে, ছোট, যেটা হচ্ছে এই টুলটা, কালারিং অপশনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কালারটা সিলেক্ট করলাম, সেটা কত রেড, কত গ্রিন, কত ব্লু, ওটা চলে আসছে। আমরা এখানে সিলেক্ট করলে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে যে এই কালারটা 61 রেড, 92 গ্রিন, অ্যান্ড 107 ব্লু, হোয়াট এভার ইট ইজ। তো আমাদের এখন করতে হবে কি, এই নাম্বারগুলো আমরা নিব, নিয়ে আমাদের ওয়েব পেজ মেকার ইনপুট করতে হবে। কিভাবে? আমরা ওয়েব পেজ মেকারে আবার চলে আসলাম। চলে আসি আমরা এই শেপের মধ্যে, সরি, এই শেপের মধ্যে আমরা রাইট ক্লিক করে প্রপার্টি, এখান থেকে আমরা কালার যাব, কালারে যাই, তারপরে মোর কালার্স। ওখানে যাই, আমাদের এখানে যে আছে দেখেন, এখানে আমাদের যে ইয়াটা আছে রেড, গ্রিন এন্ড ব্লু, এখানে আমাদের সিলেক্ট, এই অপশনটা আমাদের ফটোশপের এই জিনিসটা আমাদের এখানে ফিল আপ করতে হবে। সো ফটোশপে আমরা আছে রেড 61, গ্রিন 92, ব্লু 107। সো মনে আছে ইনশাল্লাহ। সো রেড 61, 92 and 107। হ্যাঁ, ফিল আপ করলাম। এগুলো আমাদের দরকার হবে না, এগুলো জাস্ট ডিফল্ট, লিস্ট দিস ডিফল্ট। দেন আমরা প্রেস করব ওকে, দেন আবার ওকে। দেখা যাবে যে এই কালারের সাথে, দেখা যাবে এই কালারের সাথে এই কালার কিন্তু একদম মিল খেয়ে গেছে। দেখা যাবে যে একদম, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানে যেহেতু একটু গ্রাফিক্স করা হয়েছে, পুরোপুরি মিল না খেলেও একদম মিল পাওয়া যাবে। আর একটা জিনিস, যে আমার যে ওয়েবসাইটে যে এই কালারটা যদি আম, কারোর পছন্দ হয় বা নিয়ে আসতে চায় কোথাও, তাইলে এই কালারটা আমি আমার গ্রাফিক্স তৈরি করার সময় একটু ঝামেলা পড়ছিলাম, যে আমার কন্টেন্টের সাথে কালারগুলো মিলতেছিল না। তখন আমাকে করতে হয়েছে যে একইভাবে প্রিন্ট করে ফটোশপে নিয়ে আসে এই কালারটা বের করতে হয়েছে। তারপরে আমি দেখতে পেলাম যে এই কালারটার কোড হচ্ছে, আমার রাইট ক্লিক করে প্রপার্টি করে যদি আমরা এখানে মোর কালারসে যাই, তা আমার হচ্ছে দেখা যাচ্ছে যে আমার এই যে ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা সম্পূর্ণ হচ্ছে 34, 34, 34। এখানে যদি আমরা 34 দেই, এখানেও 34, এখানেও 34, ওকে, ওকে, এই যে এক্স্যাক্টলি দ্য সেম ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়ে দিলাম, এই কালারটা,
এটা আমরা কিভাবে পাবো? এখনই এখনই বলা হইলো প্রিন্ট কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন করার পরে ফাইল থেকে নিউ, ওকে, দেন প্রেস কন্ট্রোল ভি। আফটার দ্যাট সিলেক্ট দ্য drop, then select the area with the drop and you're good to go. সো এটা হচ্ছে একটা কুইক কালার ট্রিক, যেটা আপনার ওয়েব ডিজাইনিং এ ব্যাকগ্রাউন্ড কালার বা দেওয়ার সময় অনেক হেল্প হবে। সো এই টিউটোরিয়ালে এতটুকু।